নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমার জন্য নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এই যে দেখুন আমার সোনা পাপা ঘুম থেকে উঠে দুষ্টু দুষ্টু করছে। আর এই যে সোনা পাপার পাপা ঘুম থেকে উঠে যাচ্ছে। এখন বাজে হলো প্রায় 7টা। আর আজকে বিছানা থেকেই ব্লগটা শুরু করছি। এই যে পাপা কি হয়েছে রে, কি হয়েছে? আজকে দুদিন যাবো তো এত যন্ত্রণা করছে যে মোবাইল হাতে নেওয়ার আমি সুযোগই পাচ্ছি না। ভিডিও কি বানাবো দেখুন, এখনো যন্ত্রণা করছে। একটু বিছানায় রাখাই যাচ্ছে না, শুধু কান্না করছে, শুধু কোলে থাকতে চাইছে। আর আজকে এরে পাপা 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 আজকে আমাদের আতর ওঠার দিন। মানে আজকে হলো আমাদের ধোয়াধাই, আজকে আমাদের যেটাকে বলা হয় কামানি। ঠিক আছে, আজকে আমাদের বাড়িতে নাই আসবে, মানে শিল। উনি এসে আমাদেরকে কি বাবা আমাদেরকে ছুঁয়ে দিয়ে যাবেন, তাহলে আমরা অর্ধেক শুদ্ধ হয়ে যাব। না এসে আমাদেরকে নখ আর চুল কেটে দিয়ে গেলে ওর আমাদের নিয়ম আছে চুল ফেলে দেওয়া, কিন্তু আমরা ওই চুলটা ফেলবো না, কারণ ওর মাথাটা খুবই নরম। ও লো লো ও ডো 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 কুকু। কে কে এটা? কে এটা? কে এটা? এই দুষ্টু ছেলেটা কে? তারপর স্নান দান করে নিলে আমাদের মোটামুটি অফিস চলে যাবে। চলুন পরে কথা হচ্ছে। বাজে হলো 11:15। আর ঘরদোর এই যে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে টুছে ফ্রেশ করে নিয়েছি। আর বিছানাপত্র, সোফার ঢাকনা যা যা ছিল সব তুলে, এই যে এই ঘরের ওই ঘরের মেয়েকে বলেছি সকালে সব তুলে দিতে। ঠিক আছে, আর আজকে এত কাজ, তার মধ্যে মেয়েও বাড়িতে নেই। ও কিসের জানি অডিশন দিতে প্রেস ক্লাবে গেছে পাশের বাড়ির মেয়েটার সঙ্গে। তার জন্য রান্নাবান্না এখনও বসানো হয়নি। ও যদি থাকতো তাড়াতাড়ি স্নান দান করে একটু রান্নাটা বসাতে বলতাম। আর সোনা বাবাকে নিয়ে হলো সমস্যা, কারণ একজন না একজন ওকে রাখতে হয়। এতক্ষণ মিঠুন নিয়ে বসেছিল, এখন কোনো রকম ঘুম পাড়িয়েছি। হ্যাঁ, এই যে দেখুন এখানে সব তুলে জড়ো করে রেখেছি। এগুলি আজকে সব ধোয়া হবে, 2 বিছানার। আর রান্নাঘর গতকাল রাতেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন করে, কোথাও কোনো কিছু রাখিনি। আর হাঁড়িটাতে একটু জল গরম করেছি, কারণ ঠান্ডা জল দিয়ে স্নান করতে আমার না খুব ঠান্ডা লাগছে। কালকেই ঠান্ডা জল দিয়ে স্নান করতে পারছিলাম না, আমার খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো তার জন্য। ঠিক আছে, আর এগুলি সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ঘর দৌড় মুছে পুছে নিয়েছি। ফ্রিজে পুরো খালি করে পরিষ্কার করে নিয়েছি। আর শিং মাছ এই যে কেটে রেখেছি এখানে, শিং মাছ রান্না করব। পেঁপে আছে, একটুখানি লাউ আছে, পেঁপে লাউ দিয়ে শিং মাছ দিয়ে একটু পাতলা করে ঝোল করবো। বাস এই হবে রান্না বান্না। আমার চোখ মুখ থেকে বুঝতে পারছেন, মনে হচ্ছে যে চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। গুড মর্নিং মেম্বারস। তো আমি অ্যাকচুয়ালি লাস্ট কয়েকদিন ধরেই ব্যস্ত। আর গতকালকে তো সোনা পাপা এত যন্ত্রণা করেছে, এত যন্ত্রণা করেছে যে আমি কি বলবো। ধরুন ভোর 4টে 4:30 সজাগ হয়েছি বলতে, ওকে নিয়ে ও কান্নাকাটি শুরু করেছে। রাত্রিবেলাও ঠিকভাবে ঘুমাতে পারিনি, তাও যাই ঘুমিয়েছিলাম ভোর 4টে 4:30 থেকে ও আমাকে তুলে বসিয়ে দিয়েছে। তারপর সারা দিন আমাকে আর দুটো চোখের পাতা এক করতে দেয়নি, সারাক্ষণ শুধু কান্না করছিল, বিছানায় রাখলেই কান্না করছিল, শুধু কোলে থাকতে চায়। তারপর সারা সন্ধ্যা রাত 12টা 12:30 অবধি ওকে নিয়ে নাজেহাল অবস্থা আমার আর মিঠুনের। তারপর রাত্রিবেলা একটুখানি ঘুমিয়েছে, পরে তারপর আমি ঘুমিয়েছি। এখন ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমার ঘুম চলে আসছিল। এখন মানে যা শরীরের কন্ডিশন, মনে হচ্ছে যে সব কাজকর্ম ফেলে শুধু ঘন্টার পর ঘন্টা হাত পা ছেড়ে শুয়ে থাকি, একটু ঘুমাই, ঘুমালে বোধহয় শরীরটা একটু আরাম পাবে, এরকম মনে হয়। আর আজকে আমার সোনার দাদু ঠাকুমা ও মিঠুনের বাড়ির লোকেরা আমাদের বাড়িতে আসবে। মিঠুনের মা বাবা আমাদের বিয়ের সময় আমাদের বাড়িতে আসেনি, আজকে প্রথমবার আসবে। হসপিটালে এসেছিল
সোনা যেদিন হয়েছিল ওই দিন ঠাকুমা এসেছিল, তারপর ও দাদু একদিন এসে দেখে গেছে হসপিটালে, তাও দেখতে পাইনি ঠিকভাবে। গার্ডরা খুব চিৎকার চেঁচামেচি করছিল, পুরুষ মানুষ ঢুকলে খুব চিৎকার চেঁচামেচি করে ফিমেল ওয়ার্ডে। আজকে ও দাদু ঠাকুমা, তারপর পিসি, মিঠুনের কাকিমণি সবাই আসবে আবার ওকে সোনাকে দেখার জন্য। আর কালকে তো হলো আমাদের অনুষ্ঠান, কালকে তো সবাই আসবেই একটুখানি। পুজো তো হবেই, সঙ্গে খাওয়া দাওয়ারও আয়োজন হবে। ঠিক আছে, তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বাজে হলো 2:45। এই যে দেখুন এইমাত্র রান্নাবান্না করছি, ভাত হয়ে গেছে। আর এখানে করেছি হলো আলু পেঁপে লাউ দিয়ে শিং মাছের পাতলা ঝোল। আর এই যে ভাত নামিয়ে ফেলেছি, আমার সন্দেশকে ভাত দিয়ে দিয়েছি। আর এখানে হলো আলুর চোকলা, আর লাউর চোকলা আর আলু কেটে নিয়েছি, ভাজা করব। মেয়ে তো বললামই সেই সকালে বেরিয়েছি, এখনও পাত্তা নেই, বাড়ি আসার কোনো নাম নেই। সব কিছু সেরে স্নান দান সেরে রান্নাবান্না করতে করতে এতক্ষণ বেলা হয়ে গেল। এখন ভাজাটা হলে পরে ভাত খাবো। এই যে দেখুন আমার সোনা পাপার ঠাকুমা চলে এসছে। আর সন্দেশ দেখুন ওনাকে দেখে কি করছে। আর সন্দেশ তো সবসময় নতুন কোনো লোক দেখলে এরকমটাই করে। আর এই হলো আমার শ্বশুরমশাই, মানে আমার সোনা পাপার দাদু ভাই। উনিও প্রথমবারই আমাদের বাড়িতে এসেছেন, কারণ ওনারা কেউই বিয়ের সময় আমাদের এখানে আসেননি, তো আজকে প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন। আর এসে এই যে দেখুন আমার সোনা পাপাকে কোলে তুলে নিচ্ছেন। এই যে দেখুন সোনা পাপা প্রথমবার তার দাদু ভাইয়ের কোলে উঠে পড়ল। হসপিটালে গিয়েছিলেন একদিন, কিন্তু হসপিটালে ঠিকঠাকভাবে উনি দেখতেও পারেননি, কোলে তো নিতে পারেনি। তো আজকে প্রথমবার উনি আমাদের বাড়িতে আসলেন, আর সোনা পাপা প্রথমবার দাদুর কোলে উঠল। এই যে দেখুন সোনা পাপা ও ঠাকুমা, আর পাশে যেজন উনি হলেন মিঠুনের কাকিমণি। উনি এর আগে একবার এসেছিলেন, সোনা পাপা যখন আমার পেটে ছিল তখন উনি একবার এসে আমাকে দেখে গেছিলেন। তো আজকে উনি আবার এসেছেন। এই যে দাদুভাই চলে গেছে, এখন ঠাকুমা কুলে নিয়ে বসে আছেন। উনি হসপিটালে একদিন, মানে যেদিন সোনা পাপা জন্ম হয়েছিল ওই দিন গিয়েছিলেন, ওই দিন কোলে নিয়েছিলেন। আজকে আবার দ্বিতীয়বার নাতিকে কোলে নিচ্ছেন। আর মিঠুনি যে কাকিমণি পাশে বসে আছেন, জন্মের পর সোনা পাপাকে প্রথমবার উনিই কোলে নিয়েছিলেন। উনি যখন আমাকে ওটিতে ঢোকানো হয়েছিল তখন উনি গেছিলেন হসপিটালে, এবং জন্মের পর উনিই প্রথম আমার সোনা পাপাকে কোলে নিয়েছিলেন। আর ঠাকুমা গেছিলেন হলো রাত্রিবেলায়। সোনা পাপা জন্মের পর ওদেরকে খবর দেওয়া হয়েছিল, তারপর ওনারা গিয়েছিলেন নাতিকে দেখার জন্য। সবাই কোলে নিয়ে বসে গল্পগুজব করছেন। আর এই যে এবার সোনা পাপার পিসিমণিও চলে এসছে, আর সন্দেশ আবার ওদেরকে দেখে খুব এক্সাইটেড হয়ে পড়েছে। আর আমার ননদের যে মেয়েটা, ও কিন্তু সন্দেশকে ভীষণ ভয় পায়, আর সন্দেশও ওকে ধরার জন্য বেশি ছটফট করে। সোনার পিসিও চলে এসছে, আর ওদের কাকু কাকিমণিরও আসার কথা ছিল সোনার, বাট ওরা আজকে আসেনি। শুভ সন্ধ্যা। এতক্ষণ আর আপনাদের সঙ্গে কথা হয়নি, আপনারা তো দেখলেনই। দাদু এসেছিল, আমার সোনা পাপা, দাদু ঠাকুমা সবাই এসেছে। তো দাদু প্রথমবার আমাদের বাড়িতে আসলো নাতিকে দেখতে, নাতিকে করে নিয়ে উনি আবার চলে গেছেন। ওনার দোকান আছে, উনি দোকান বন্ধ রেখে বেশিক্ষণ থাকতে পারেন না কোথাও, উনি আবার চলে গেছে। আর আমার সোনা পাপার অবস্থা খুব সিরিয়াস, সারাদিন কাজ করতে করতে শুকিয়ে গেছে। আর এই যে দেখুন গিফট টিফট আনা হয়েছে, যেগুলি আপনাদেরকে পরে সমস্ত অনুষ্ঠান নিতে গেলে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আর এই ঘরে সোনা পাপা দাদু প্রচুর বাজার সাজা নিয়ে এসেছে কালকের অনুষ্ঠানের জন্য, সবগুলো এখানে
এখানে এখন লঙ্কার বোটা বাছা হচ্ছে, সবজিপাতি কাটা হচ্ছে কালকের জন্য। আর সোনু বাবা পিসিও এসেছে, পিসিওকে কোলে নিয়ে রেখেছে। আজকের জন্য আমি একটু ফ্রি। ও বলো। এবার সোনার পিসিমণি সোনাকে কোলে নিয়ে নিয়েছে। আর সোনার পিসিমণি আমি যেদিন হসপিটালে এডমিট হয়েছিলাম ওই দিনও অনেকটা টাইম আমার সঙ্গে ছিল। তারপর সোনার জন্মের টাইমেও এখানেই ছিল। তো পিসি ভেবেছিল জন্ম হলে পরে ওকে প্রথমবার কোলে নেবে, কিন্তু তার মধ্যে মিঠুনের কাকিমণি চলে আসে। আর পিসি জন্মের পরপরই ওকে কোলে নিতে পারিনি, তারপরে নিতে হয়েছে। বললো সকাল থেকে অপেক্ষা করেছিলাম যে ভাইপো হলে পরে কোলে নেব, কিন্তু নিতে পারিনি, কারণ কাকিমণি গিয়ে কোলে নিয়ে নিল। দেখুন আমার সোনা বাবা এখনও আবার আমাকে যন্ত্রণা শুরু করেছে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছিলাম। আর সবাই মিলে গল্প গুজব করছিলাম। আর সোনা বাবা কি পরিমাণ যন্ত্রণা করে এটা দেখে পিসিমণিও খুব অবাক হচ্ছে যে বৌদি তুমি কিভাবে কাজকর্ম সামলাও ওকে নিয়ে, এতটা যন্ত্রণা করে, ওকে তো কোল থেকে রাখাই যায় না। আর এখন এই যে বাসনপত্র নিয়ে টানাটানি শুরু হয়েছে, কারণ সবজিপাতি কাটা হবে। এই যে দেখুন ওনারা সবজিপাতি কাটতে শুরু করে দিয়েছেন কালকে রান্নাবান্নার জন্য। সব কিছু কেটে কুটে রেডি করে রাখা হবে, নাহলে কালকে তো সকালবেলা প্রচুর কাজ। এই যে দেখুন মোটামুটি সবজিপাতি কাটাও হয়ে গেছে, নাহলে সকালবেলা কিন্তু একদমই সময় পাওয়া যাবে না, কারণ সূর্য পুজো অনুষ্ঠানে প্রচুর নিয়মকানুন থাকে, ওইসব করতে করতেই অনেকটা টাইম হয়ে যাবে। তার জন্য আজকে রাত্রেবেলায় যতটুকু সম্ভব রেডি করে রেখেছে, কারণ আমার সোনা পাপা ঠাকুমা আর পিসিমণি আজকে কিন্তু আমাদের এখানেই থাকবে। তো তার জন্য অল্প স্বল্প রান্নাবান্নারও প্রয়োজন, কারণ আমি তো দুপুরবেলা জাস্ট এক তরকারি ভাতই রান্না করেছি। এখন একটুখানি ভাত আর একটুখানি সবজি সোনা ঠাকুমা রান্না করছে। তো বিশেষ কোনো কিছু না, ওই যে ফুলকপিগুলি কাটা হয়েছিল তার ডাটাগুলি দিয়ে চচ্চড়ি। উনি নাকি খুব ভালো ডাটা চচ্চড়ি করতে পারেন, মিঠুনের কাকিমণি বলল। আর এই যে এখানে মিঠুনের বোন আর বোনের মেয়ে বসে আছে, আর সোনা পাপা ওর কোলে মানে বাবার কোলে বসে সবাই মিলে গল্প করছে। আজকের জন্য সবাইকে শুভরাত্রি, টাটা। ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি। আজকের জন্য ভিডিওটাকে এখানে শেষ করছি।